নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ হতে হবে নামাজের মতো। নামাজ পড়তে হবে কি? আর নামাজ নামাজের মতো তখনই হবে যখন খুশু খুজু। খুশু খুজু কি? খুশু হচ্ছে অন্তরের একাগ্রতা। বলেন কিসের একাগ্রতা? অন্তর বা মনের একাগ্রতা, মনকে নামাজে রাখতে হবে। আর খুজু হচ্ছে বাহ্যিক একাগ্রতা, অর্থাৎ হাত পায়ের স্থিরশীলতা, চোখের স্থিরশীলতা। নামাজ পড়তেছি, বারবার ফ্যান গুনতেছি, লাইট কোনটা জ্বলতেছে, কোন ফ্যান আস্তে ঘুরতেছে, এটা হচ্ছে খুজু। এটা কি? অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে একাগ্রতার সাথে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ করে নামাজে রাখা, ঠিক রাখা, চোখকে নামাজে ঠিক রাখা, হাতকে নামাজে ঠিক রাখা, পাকে নামাজে ঠিক রাখা, এই বাহ্যিক এটা হচ্ছে খুজু। আর খুশু হচ্ছে অন্তরের একাগ্রতা। বিষয়টা যেন এমন না হয় যে নামাজ পড়তেছি, রুকু সিজদা দিচ্ছি ইমামের সাথে, কিন্তু পুরো নামাজে আমার মন ছিল ব্যবসার হিসাবের মধ্যে, আমার মন ছিল জমির চিন্তার মধ্যে, তাহলে এটা খুশু নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? কাজে নামাজ শুধু পড়লেই হবে না, বরং নামাজ পড়তে হবে খুশু এবং খুজুর সাথে। খুশু এবং এক্ষেত্রে উলামায়ে কেরামের মাসালা হচ্ছে, নামাজ পড়াকালীন সময় যদি মোবাইল ফোন বেজে ওঠে তাহলে করণীয় কি? করবে নামাজ কন্টিনিউ করবে না মোবাইল ফোন বন্ধ করবে? নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুশু খুজু। আমি আবারও বলছি, নামাজের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুশু খুজু। আমরা বাহ্যিক রুকু সেজদা যেটা দিই, যা দেখা যায় একজন মানুষ নামাজ পড়লে, এটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মনের একাগ্রতা, খুশু খুজু, অর্থাৎ বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুইটাই নামাজে রাখতে হবে। কোথায় রাখতে হবে? নামাজে রাখতে হবে। তো আমরা যে নামাজ পড়ি, দেখে মনে হয় নামাজ পড়তেছি, কিন্তু আমার মন দোকানে, আমার মন বাজারে। এমনটা হয় কি হয় না? তো বলছিলাম, এই নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের একাগ্রতা লাগবে। এখন বিষয়টা হচ্ছে, নামাজ পড়াকালীন সময় কারো ফোন বেজে উঠলো, করণীয় কি? মূলত নামাজ পড়াকালীন তো অন্য কাজ করা যায় না। বলেন, কাজ করা যায়? যেমন নামাজে প্রথম যে তাকবীর, এই তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা। কি বলা হয়? মানে হারামের তাকবীর। কিসের তাকবীর? হারামের তাকবীর। হারামের তাকবীর বলতে নামাজ শুরু হওয়ার আগে, নামাজ শুরু করার আগে খাওয়াটা বৈধ ছিল। নামাজ শুরু করার আগে কথা বলাটা বৈধ। আমরা এখন যদি কথা বলি বা বাহিরে গিয়ে কথা বলি, এটা কি বৈধ না অবৈধ? নামাজের প্রথম তাকবীরের দ্বারা বৈধ খাওয়া দাওয়া, বৈধ কথাবার্তা, এখন এগুলো নিষিদ্ধ। এখন এগুলো কি? হারাম হয়ে যায়। নামাজে এগুলো খাওয়া দাওয়া, কথাবার্তা, এগুলো হারাম। এগুলো বলা কি? এই জন্যই তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা। তাহলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে কথা বলা যায় না, তাকবীরে তাহরিমা বাঁধার পরে খাওয়া যায় না, তাকবীরে তাহরিমা বাঁধার পরে গল্প গুজব করা যায় না। কিন্তু মোবাইল ফোন বন্ধ করা যাবে কি যাবে না? বিষয়টা হচ্ছে স্বাভাবিকভাবে নামাজের মধ্যে অন্য কিছু করা বৈধ নয়, কিন্তু নামাজ তো শুধু এই ওঠানামা রুকু সিজদা করলেই হবে না। নামাজটা হতে হবে খুশু খুজুর সাথে। কিসের সাথে? এখন মোবাইল ফোন বাজলে সালাম ফিরানোর পরে মুসল্লিরা তো একভাবে দোলাই দিবে, মান ইজ্জত শেষ, থাকা দুষ্কর। এমনটা হয় কি হয় না? এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের রিংটোন গুলো এখন স্বাভাবিক হয়ে গেছে। এখন মানুষ গজল টজল দেয়, কিন্তু আগে যখন প্রথম মোবাইল বের হয়েছে তখন মানুষ সাইলেন্ট করতো না, হরহামেশাই মোবাইল ফোন বাজতো। এখন তো আগে তো কয়েক বছর একামতের আগে মহাজি সাহেব বল, দাঁড়া একাদা সোজা করে মোবাইল ফোন বন্ধ রাখি। এগুলো বলার দ্বারা মানুষ এখন আগের তুলনায় অনেকটা সচেতন, ঠিক কি না? তো আগে প্রথমেই দেখা যায় তো গান টান বাজতো, যত্র 4-5 বার মোবাইল বেজে উঠতো, তখন মানুষ বিরক্ত হয়ে যাইতো। এরকম হইলে তাকে মানুষ বকাবকি করতো, রেগে যাইত। কেমনটা হতো কি না? তো যার মোবাইল ফোন বাজতিছে তার কলিজায় গিয়ে সাত করে ওঠে, এটা আঘাত লাগে, মানে একটা বিপদ। অর্থাৎ এই টেনশন নিয়ে তার নামাজের খুশু খুজু থাকবে না। কাজেই নামাজের খুশু খুজু রক্ষার্থে মোবাইল ফোন দ্রুত বন্ধ করে দাও।
কারণ নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের খুশুটা জরুরি। নামাজের খুশু কি? এই জন্য ক্ষুধার্ত ব্যক্তি, মারাত্মক ক্ষুধা, তার সামনে খানা এবং তার সামনে নামাজ, দুইটার সামনে কোনটাকে সে প্রায়োরিটি দিবে? স্বাভাবিক মস্তিষ্ক বলে নামাজটা গুরুত্বপূর্ণ, নামাজটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক কি না? কিন্তু অতিমাত্রার ক্ষুধার্ত ব্যক্তির ক্ষেত্রে শরিয়াতের মাসালা হচ্ছে সে আগে খেয়ে নিক, খুশুর সাথে সে নামাজ পড়ুক, কারণ এই অবস্থায় নামাজ পড়লে তার নামাজের খুশু থাকবে না। বিষয়টা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কাজে নামাজ শুধু পড়লে হবে না, নামাজের খুশুটা জরুরি। ঠিক তো দূর, আপনি নামাজ পড়তেছেন ঘরে অথবা মসজিদে, পানির মোটরের সুইচ আপনার পাশেই কাছাকাছি, দেদারসে পানি পড়তেছে। এখন আপনি কি করবেন? নামাজ কি ছেড়ে দিয়ে পানি বন্ধ করবেন, না নামাজকে কন্টিনিউ করবেন? এরকম ক্ষেত্রে যেটা দেখা যায় যে পানি পড়তেছে, মনটা তো বারবার নামাজ ছুটে ওইদিকে চলে যাবে, ঠিক কি না? কাজী নামাজের খুশু, নামাজের নামাজের একত্বতা, নামাজের আপনার এই মনোযোগ স্থির রাখার জন্য দ্রুত সময়ের ভিতরে যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে শরিয়া এটাকে অনুমোদন দিয়েছে দ্রুত বন্ধ করে নামাজকে, বাকি নামাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। কথা বুঝাইতে পারছি? ঠিক এরকম মনে করুন বিদ্যুৎ চলে গিয়েছে, মসজিদ অন্ধকার, আসরের নামাজ চলতেছে, বিদ্যুৎ চলে গিয়েছে, মসজিদ অন্ধকার। এখন প্রত্যেকের মনোযোগ বিচ্ছিন্ন হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। নতুন মুসল্লি আসতে পারে, কেউ পড়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, নামাজের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তেমন অবস্থায় আপনাদের কারো কাছে আইপিএস এর সুইচ হোক বা আমার কাছে হোক, খুব কাছে, এখন নামাজের মধ্যে এই সুইচটা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, নামাজের খুশু রক্ষার্থে নামাজ পড়া অবস্থায় দ্রুত যদি নিকটবর্তী থাকে তাহলে সেই সুইচটা দেওয়া যাবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে নামাজের খুশুটা এতটা জরুরি যে যদিও স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মোবাইল ফোন বন্ধ করা এটা কেমন যেন দেখতে অন্যরকম দেখা যায়, কেমন যেন সুইচটা বন্ধ করা বা চালু করা কেমন যেন অন্যরকম দেখা যায়, কিন্তু নামাজটা শুধু পড়লেই হবে না, নামাজটা হতে হবে খুশুর সাথে, সর্বোচ্চ আল্লাহকে ভয় করে হাজির নাজির জেনে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কি?